আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এমন অনেকেই আছেন যারা কাজ করেন ১ বছর, ২ বছর, ৮ মাস, ১০ মাস, ১২ মাস, ১৩ মাস এরকম কাজ কিন্তু করেন। কিন্তু চ্যানেলের মধ্যে কোনো প্রকার গ্রো দেখতে পারেন না। সো এই বিষয় নিয়ে অনেকেই ডিপ্রেশনে যান। আমার ভিডিওতে কেন ভিউজ আসে না? আমার ভিডিওটা কেন ভাইরাল হয় না? আমার চ্যানেলটা কেন গ্রো করে না? কেন সাবস্ক্রাইবার বাড়ে না? কেন চ্যানেলের মধ্যে এনগেজমেন্ট বাড়ে না? সো এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। টপ ২ টা সেটিংস আমি এখানে আলোচনা করব। যে ২ টা সেটিংস প্রত্যেকটা চ্যানেল ছোট, বড়, মাঝারি যত চ্যানেলগুলো থাকুক না কেন, সেই চ্যানেলে কিন্তু অন থাকা কিন্তু দরকার। তো সেই সেটিংগুলো কি আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে হবে। তাহলে কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার এই সেটিংগুলো আপনার চ্যানেলের মধ্যে অফ আছে কিনা বা অন করতে হবে কিনা আপনি বুঝতে পারবেন। বিশেষ করে এই ভিডিওটা যদি আপনি কোনো ইউটিউবার যদি দেখেন তাহলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনার জন্য। সো বেশি কথা না বলে এখন আমরা যাচ্ছি মূল আলোচনা। আমরা অনেকেই ইউটিউবে কাজ করে কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওতে একটা অ্যাপস আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। বিশেষ করে যারা নতুন যারা আছি এরা কিন্তু অনেকেই জানি না যে ওয়াইটি স্টুডিও অ্যাপটা কি। সো এই ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু অনেক সেটিংস আছে যেগুলো কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো সেই কাজ করার জন্য আমরা এখন ওয়াইটি স্টুডিওর কাজটা দেখাবো। কোন ২ টা সেটিংস কিন্তু অন করতে হবে এটা আমরা দেখাবো এখন। সো সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন স্ক্রিন শেয়ার করে দিলাম। এই স্ক্রিন শেয়ার করে দেওয়ার মধ্যে এখন আমরা যাব হচ্ছে ওয়াচ স্টুডিও অ্যাপের মধ্যে যাব। সো এই অ্যাপের মধ্যে যাওয়ার পর আমরা সিম্পলি এই ডান দিকে উপরে দেখুন, ডান দিকে কর্নারে লোগো বলে একটা অপশন আছে। চ্যানেলের যে লোগোটা আছে লোগোটা ক্লিক করে দিলাম। সো লোগোতে ক্লিক করার পর আমরা এখন যাব এডিট প্রোফাইল, এখানে ক্লিক করবো একটা। সো এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে লেখা আছে হোম ট্যাব বলে একটা অপশন। সেই হোম ট্যাবে ক্লিক করে দেবো। এরপর হোম ট্যাবে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে কিন্তু ২ টা সেটিংস আছে। সেটিংসগুলো কি একটা হচ্ছে ফর ইউ আর একটা হচ্ছে হোম ট্যাব। সো এই হোম ট্যাব কিন্তু অন করলে আপনার হোম ট্যাব যদি আমরা অন করি তাহলে কি হয়, তাহলে কিন্তু ফর ইউটা অটোমেটিক কিন্তু অন হয়ে যায়। এরপর আপনার যদি হোম ট্যাব যদি বন্ধ করেন তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু ফর ইউটা কিন্তু অফ হয়ে যায়। সো আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে বা আপনার এই সেটিংগুলো কিন্তু অফ আছে নাকি অন আছে। অবশ্যই যদি অফ থাকে তাহলে কিন্তু অন করতে হবে। এটা হচ্ছে এই ২ টা সেটিং। সো এখন অনেকেই বলতে পারেন ভাই এই বিষয়ে আমরা অনেকেই জানি। তো জানেন যেহেতু তাহলে আরেকটু আজকে দেখুন তাহলে কিন্তু অনেক ভালোভাবে জানতে পারবেন যে বিষয়গুলো কি। সো এখন আমরা এই ২ টা জিনিস সেটিং অন করলাম। তো আমরা হোম ট্যাব অন করে দিলাম। এরপর আমরা নিচে দেখলাম যে আমাদের ফর ইউটা কিন্তু অন হয়ে গেছে। সো এখন এই পাশে দেখুন ফর ইউ এর নিচে দেখুন লেখা আছে মোর সেটিং বলে একটা অপশন। সো এই মোর সেটিং যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সেটিং চলে আসবে। এখানে দেখুন লেখা আছে কনটেন্ট টাইপ, এরপর লেখা আছে আপনার ভিডিওস, শর্টস, এরপর লাইভ স্ট্রিম। সো আপনারা এখানে অনেকে দেখবেন যে আপনারা এই মোর সেটিং ক্লিক করার পর অনেকেরই কিন্তু এই ভিডিওস, শর্টস এবং লাইভ স্ট্রিম এগুলো কিন্তু অফ রয়েছে। সো এগুলো সবগুলো ট্যাব কিন্তু অন করে দেবেন। এরপর নিচের দিকে একটা লেখা দেখবেন যে কন্টেন্ট রিকমেন্ডেড অল কন্টেন্ট রিকমেন্ডেড এটা দেওয়া আছে কিনা। যদি আপনার রিসেন্ট দেওয়া থাকে, নিচেরটাতে দেওয়া থাকে তাহলে কিন্তু হবে না। অবশ্যই অল কন্টেন্ট রিকমেন্ড দিতে হবে। এইটা সিলেকশন করে রাখতে হবে। এরপর সিম্পলি আপনার নিচের দিকে সেভ বলে একটা অপশনে ক্লিক করে দিয়ে সেভ করে নেবেন। তো এরপর কিন্তু আপনার কাজ শেষ। এই যদি এই হোম ট্যাবটা বা ফর ইউ, এরপর আপনি ফর ইউ এর মধ্যে মোর সেটিং যে সেটিংগুলো আমি দেখালাম, এইগুলো যদি আপনি সেট করে রাখেন, অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু ফর ইউ এ যাবে। তো ফর ইউটা কি, কোনো অডিয়েন্স যখন আপনার ভিডিও দেখবে তখন কিন্তু আপনার সেই ভিডিওগুলো আরও সাজেস্ট করবে, আরও রিকমেন্ড করবে যে আপনি এই ভিডিও দেখতে পারেন, এই ভিডিও কিন্তু আপনার জন্য হেল্পফুল হতে পারে। এটা কিন্তু ইউটিউব কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু তাদের কাছে দিয়ে দিবে। তো এটা হচ্ছে এই ফর ইউ এর কাজ বা হোম ট্যাবের কাজ। এরপর আপনি এই ফর ইউ এর মধ্যে কি আছে, শর্টস আছে, লাইভ স্ট্রিম আছে, এরপর ভিডিওস আছে। সো আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান না কেন সেই ভিডিওগুলো কিন্তু তাদের কাছে রিকমেন্ড করবে, সাজেস্ট করবে। সো আপনি যদি এখন একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু অনেকের ভিডিও দেখেন, আপনিও কিন্তু দেখতে পাবেন যে ফর ইউ বলে একটা ট্যাব থাকে ইউটিউবের মধ্যে। সো এই ফর ইউ ট্যাবে কিন্তু অনেক ভিউজ বেশি কাউন্ট হয়। সো এই ফর ইউ ট্যাব, হোম ট্যাব এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলের জন্য। সো এগুলো কিন্তু অবশ্যই অন রাখতে হবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে এবং ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। তো আপনারা ভিউজ জানতে পারেন না সাবস্ক্রাইবার বাড়বে কেমনে। অনেকেই বলে আসুন আমরা সাপোর্ট করি, আসুন আমরা কমেন্টে গিয়ে সাপোর্ট করি, আসুন আমরা কমেন্টে গিয়ে একে সাপোর্ট করে আমরা এগিয়ে যাই। এগুলো ভাই পুরোপুরি স্ক্যামের মধ্যে পড়ে। এগুলো করে যারা চ্যানেল গ্রো করেন তাহলে আপনার ভবিষ্যৎ একবারে মর্মান্তিক খারাপ। এটা আপনি বুঝে নিতে পারেন যে এই বিষয়টা কিন্তু খুবই খারাপ একটা জিনিস। যে আপনি কমেন্টে গিয়ে অন্যের ভিডিও কমেন্টে গিয়ে বলছেন ভাই আমার চ্যানেলের মধ্যে ঘুরে আসুন, আমার ভিডিওগুলো দেখে আসুন, আমরা একে অপরকে সাপোর্ট করি। স্প্যামের মধ্যে এগুলো কিন্তু পড়ে। তো আপনাকে এগুলো করা যাবে না। শুধুমাত্র কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে এবং সেখান থেকে ভিউজ আনতে হবে। আপনার যদি ভিউজ আসে তাহলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। এটা হচ্ছে মেইন ইউটিউবের ফেয়ার ইউজের মধ্যে সাবস্ক্রাইবার এবং ভিউজ বানানোর মেইন যে ওয়েটা, এটা হচ্ছে এটা। এটাই প্রথম, এটাই শেষ। এর বাইরে যেগুলো আছে সবগুলো কিন্তু ফেক। আপনি লিখে নিতে পারেন আমার কাছ থেকে।
আপনি যদি ভাবেন যে আমি সাবস্ক্রাইবার কিনবো, ভিউজ কিনবো, ওয়াচ টাইম কিনবো, তাহলে আপনার ভবিষ্যৎ একেবারে মর্মান্তিক খারাপ, এটা লিখে নিতে পারেন। আপনি 0 সাবস্ক্রাইবার থেকে শুরু করবেন এবং আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, কনসিস্টেন্সি মেইনটেইন করে ভিডিও আপলোড করবেন এবং সেখান থেকে ভিউজ আনতে হবে। যে করেই হোক আপনাকে ভিউজ আনতে হবে। তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়বে। আপনার ভিউজ নাই, সাবস্ক্রাইবার নাই। শুরুতে কিন্তু আমরা ভাবি যে আমরা ভিউজ সাবস্ক্রাইবার আনলে কিন্তু ভিউজ পাবো। কিন্তু এটা কিন্তু ভুল কথা। 0 তে হতে সাবস্ক্রাইবার, তখন কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে 0 সাবস্ক্রাইবার থেকে এবং সেখান থেকে ভিউজ আনতে হবে আস্তে, আস্তে অল্প, অল্প করে আস্তে, আস্তে বাড়বে এবং সেখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার কাউন্ট হবে চ্যানেলের মধ্যে। এটাই হচ্ছে 1 নাম্বার এবং এটা কিন্তু লাস্ট ওয়ে সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়ানোর জন্য ইউটিউবের কিন্তু ফেয়ার ইউজ। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল ভিডিওতে।